মুন্সিগঞ্জের গজারিয়ায় নদীবেষ্টিত চরাঞ্চলের খামারিদের দক্ষতা উন্নয়ন ও প্রাণী সম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত 2 দিন ব্যাপী খামারি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার গজারিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নদীবেষ্টিত চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, দেশের 64 জেলার মধ্যে মুন্সিগঞ্জে উন্নত মানের মাটি ও ভালো পানি রয়েছে। এ কারণে এ অঞ্চলে মাছ, আলু ও বিভিন্ন ধরনের সবজির ভালো ফলন হয়। মন্ত্রী বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ও প্রাণী সম্পদ উৎপাদন বাড়ানোর মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এর জন্য খামারিদের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবচা নাদিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফি। অনুষ্ঠানে মন্ত্রী বকনা বাছুর বিতরণ ও মাথা ভাঙা খালে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন। প্রশিক্ষণে চরাঞ্চলের খামারিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশু ও অন্যান্য প্রাণী সম্পদ পালন, রোগ প্রতিরোধ, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।